ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো ভর্তি পরীক্ষায় কিংবা চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন সবসময় ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে থাকে। সাধারণত প্রশ্ন করা হয় কোনো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস কোথায়, তাদের ধর্ম কোনটি, কিংবা তাদের একটি উৎসবের নাম জিজ্ঞেস করা হয়। আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় এই পুরো বিষয়টি খুব সহজে দেখার চেষ্টা করব। শুরুতেই আসি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি। প্রথমত, আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে মোট 50টি। এটি হচ্ছে আপডেটেড তথ্য। সর্বশেষ যেই আমাদের জনশুমারি, গৃহগণনা ও জনশুমারি 2022 সেটি অনুযায়ী 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 16,50,149 জন, অর্থাৎ 16.5 লক্ষ। এটি মনে রাখলেই চলবে। এরপরে শতকরা হিসাবে যদি আমরা দেখি, তাহলে মোট 0.99% হচ্ছে মোট জনগোষ্ঠীর 0.99% ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বাংলাদেশে। এরপরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি তারা হচ্ছে চাকমা। তাদের শতাংশ প্রায় অর্ধেক শতাংশেরও বেশি হচ্ছে চাকমা রয়েছে। এরপরে আসি, যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে কম বাংলাদেশে রয়েছে তারা হচ্ছে ভিল নামে একটি জনগোষ্ঠী, একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা সবচেয়ে কম পরিমাণে রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বেশি বসবাস রয়েছে কোন বিভাগে? সেটি হচ্ছে চট্টগ্রামে। আমরা সবাই জানি পার্বত্য চট্টগ্রামেই তো সবচেয়ে বেশি পরিমাণ ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এরপরে যদি বলি কোন বিভাগে সবচেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কম বসবাস করে, তাহলে সেটা নিশ্চয়ই হবে বরিশাল বিভাগ। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি কোন জেলায় যদি আমরা প্রশ্ন করি, তাহলে হবে বড় যে জেলাটি রয়েছে রাঙামাটি, সেটিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস সবচেয়ে কম রয়েছে কোন জেলায়? তাহলে হবে হচ্ছে লালমনিরহাট। এটি একটি উত্তরবঙ্গের একটি জেলা, সেখানে সবচেয়ে কম বসবাস করে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তীতে এবার আমরা দেখব হচ্ছে যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে। এটি আমরা খুব সহজেই দেখার চেষ্টা করব। আমরা জানি আমাদের এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বৃহত্তর সিলেট, অর্থাৎ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই অঞ্চলটি হচ্ছে এখানে। আমরা শুরুতে দেখব যে এখানে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। এখানে যারা বসবাস করছে, প্রথমত রয়েছে খাসিয়া। এরপরে এখানে রয়েছে মণিপুর এবং এখানে আরেকটি বিশেষ জনগোষ্ঠী রয়েছে, তারা হচ্ছে পাঙ্গন। এবং তাদের থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বারবার পরীক্ষায় আসে, সেটি হচ্ছে একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী, একমাত্র মুসলিম ধর্মাবলম্বী যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা হচ্ছে পাঙ্গন। এরপরে আসি, আমরা এইখানে যাব। আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে ময়মনসিংহ, তাই না? আমি শুধু এম দিয়ে রাখলাম, আশা করছি তোমরা বুঝতে পারবে এটি ময়মনসিংহ। এই অঞ্চলে যারা রয়েছে তারা হচ্ছে, এখানে ময়মনসিংহ এবং নেত্রকোনা একটা পাহাড় আছে, তোমরা নিশ্চয়ই জানবে, বাংলাদেশের বৃহত্তম পাহাড়, তার নাম গারো পাহাড়। এই গারো পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের নাম হচ্ছে গারো, অর্থাৎ গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে এই অঞ্চলে শেরপুর সহ ময়মনসিংহ অঞ্চলে আরো একটি জনগোষ্ঠী রয়েছে, তাদের নাম হচ্ছে হাজং। তাহলে আমরা সিলেট এবং ময়মনসিংহটা দেখে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রংপুরে, অর্থাৎ রংপুর বিভাগ। এই রংপুর বিভাগে আমরা এখানে দেখতে পাবো যে 2 থেকে 3টি জনগোষ্ঠী রয়েছে যারা সবচেয়ে বেশি আলোচিত। নাম্বার 1, আমরা এখানে দেখব ওরাও নামে একটি জনগোষ্ঠী রয়েছে, ওরাও। এবং আমরা আরো দেখতে পাবো এখানে আছে আমরা আরো দেখতে পাবো এখানে আছে রাজবংশী জনগোষ্ঠী, রাজবংশী। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা আমাদের রাজশাহী বিভাগের, এখানে রয়েছে সাঁওতাল, কেমন? এবং সর্বশেষ যেটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে এখানে যে পটুয়াখালী এবং এদিকে কক্সবাজার, এই 2 জায়গাতেই রয়েছে রাখাইন রয়েছে এই জায়গাটাতে। এবং এইখানে আমাদের ত্রিপুরা, এই ত্রিপুরা রয়েছে হচ্ছে কুমিল্লায়। যেহেতু কুমিল্লায় আমরা দেখতেই পাচ্ছি এটা কুমিল্লা অঞ্চল, এবং পার্বত্য চট্টগ্রামের অন্য অঞ্চলেও কিন্তু রয়েছে। সর্বশেষ তাহলে বাকি যারা রয়েছে তারা কোথায় রয়েছে? তারা হচ্ছে এইখানে পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ এখানে রাঙামাটি,
বান্দরবন, খাগড়াছড়ি। বাকি জনগোষ্ঠীগুলো এখানে রয়েছে। অর্থাৎ আমি কয়েকটি নাম তোমাদের বলে দিচ্ছি: চাকমা, এরপরে রয়েছে মারমা, এরপরে রয়েছে তনচঙ্গা, এরপরে রয়েছে মুরং সহ অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এবং বলা হয়ে থাকে যে এখানে 12 কিংবা 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এই পার্বত্য 3টা জেলায় বসবাস করে। এই ছিল আমাদের পার্বত্য অঞ্চল সহ এবং পুরো বাংলাদেশে কোথায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে সেটি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।